দারুণ টেস্টি হয়েছে। তুমি পকোড়া এখানে দাও, এখানে এটা কি জানো বন্ধুরা, তোমাদেরকে নতুন নতুন আরেকটা বানাইয়ে আমি দেখাবো, যেটা তোমরা কোনোদিন খাওনি। দেখতে পাচ্ছি আমাদের গাছে কাঁঠাল হয়েছে। যারা যারা কাঁঠাল খাওনি দেখুনি, তো আমি মোবাইলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, আমি এই পাতাটা দিয়ে রিকুজ বানাবো। এটা হলো দুধ কচুর, সাদা দুধ কচুর পাতা। এইটা দিয়ে আমি রিকুজ বানাবো। কি করে বানাবো আপনারা দেখতে থাকেন। কি কি মশলা পড়বে, কি করবে, তার সঙ্গে এই মশলা লাগবে, আপনারা দেখে নেন। এইটা হলো রসুন, তারপরে কাঁচা লঙ্কা, আদা, ধনিয়া, জিরা, তারপরে বেসন। এগুলো আমি একসাথে পিষে নেব। বেসনটা এখন মিলাই নাই, এটা বেটে তারপরে একসাথে মিলাই কীভাবে বানাবো সেটা দেখাবো। এই যে মিক্সচারে দিলাম বন্ধুরা। জল দিতে হবে তো। এই যে বন্ধুরা, এই যে পড়লো বেসন, দেখতে থাকুন। আর আদা জিরাটাতে তো মিশানো হয়েছে। এই যে পড়লো হলুদ, এই যে মশলাটা দেখাইছিলাম, এটা একসাথে এখানে মিক্সড করে এখানে দিলাম। তারপরে নিলাম লেবু রস, কেননা এটা গলা চুলকাইতে পারে, তার জন্য এটা দিলে পরে আর চুলকাবে না, আর খেতেও টেস্ট লাগবে। এটা একটা সেন্ট হয় লেবুর। আর এই যে কাশ্মীর একটু লঙ্কা, কাঁচা লঙ্কা তো বেটেই দিলাম দেখ। আর এই যে লবণ নিলাম, পরিমাণ যেটুকু লবণ লাগবে এটুকু নিলাম। তো এখন আমি দিব, এটা একসাথে মিক্স করে নিব। দেখতে থাকো বন্ধুরা, এইভাবে একসাথে ওটাকে মিক্স করে নিতে হবে। আরও জল লাগবে, পাতলা হলে না বলবে এটার মধ্যে। বাসনটা ছোট্ট করে নিলাম, দেখ একটু বড় লাগছে, ঠিক আছে। দেখো বন্ধুরা, এইভাবে সব একসাথে মিক্স করে এটাকে হয়ে গেল, একসাথে মিক্স করে নিলাম। এখন আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ওই যে আমি রিকুজ কিভাবে বানাবো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এরকম করে বেসন টেসন দিয়ে একটার পরে একটা কিভাবে হয় দেখতে পারে। না, এইভাবে বানাচ্ছি, এটাকে বলে রিকুজ। তো বাকিটা কিভাবে করব তাও দেখাবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমার সাথে থেকো আর দেখতে থাকো। তো আপনারাও ইচ্ছা করলে বানিয়ে খেতে পারবেন, জিনিসটা দেখে না। আর সেই টেস্টি আমরা এগুলো সবসময় ব্যবহার, যখনই মন চায় তখনই আমরা এগুলো বানাই খাই।
এই ভিতরে ছোট দুটো দিয়ে দিই। বন্ধুরা দেখো সময় পাই না, এই যে রাত্রেই নিয়েছি, কি করবো, এটা বানাতে টাইম লাগে। এখন সব টাইম শেষ হলো, এখন আর তেলে বসে করছি। এটা ছিঁড়ে গেল রে। তো বন্ধুরা আমার এটার কাজ হয়ে গেল, তো তোমরা দেখো এভাবে করে গেল রে। মনে হয় বেশি হয়ে গেছে, পাঞ্চা না? না বাইরে হয়ে গেছে। তো ওই তিনটা আমি বানিয়ে রেডি করেছি, এখন এটা আবার কিভাবে বানাতে হবে সেটাও দেখাবো। সাজিয়েছি, নিচে জল দিয়েছি, তার উপরে লাকড়ি দিয়েছি, লাকড়ির উপরে এটা দিয়েছি, কেননা ডুবে গেলে এটা নষ্ট হয়ে যাবে। তো এইটার ভাপে এটা সিদ্ধ হবে, তারপরে আবার কিভাবে এটা বানাবো সেটাও দেখাবো। এই যে ঢেকে দিচ্ছি বন্ধুরা, দেখতে থাকো। ছোট্ট হয়ে গেল তো এটা ঢাকতে পারতেছি না, থাল লাগবে। তো বন্ধুরা আমি যে সিদ্ধ বসিয়েছিলাম দেখালাম, ওই জিনিসটা বানালাম, তো এখন সিদ্ধ হয়ে গেছে, এখন নামাবো এটাকে। যখন দেখালাম এটা আমি সিদ্ধ করে নিয়েছি, এখন আমি পিস পিস করে কেটে নিয়ে তেলের মধ্যে ভাজবো। দেখিও বন্ধুরা, এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। বন্ধুরা কচ্ছের পিস আছে না, রুই মাছের পিস, সেরকম হয়েছে। দেখো বন্ধুরা, খেতে এত ভালো লাগে। দেখো বন্ধুরা কি সুন্দর বানিয়েছি। উল্টা নিলাম নাকি? ঠিক আছে, দেখো বন্ধু, কম করে দিয়ে আসো। দেখো বন্ধুরা, কালকে আমি দেখো এখন তেলে নিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা এখন চলে যাচ্ছি আমি তেলে, বাস তেলে ছেড়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা, খেতেও যেমন সুন্দর, এটা বানাতেও সেমন সুন্দর। একটু দেখো বন্ধুরা, এটা এখন তেলের মধ্যে ভেজেছি, কি সুন্দর লাগছে না জিনিসটা? মনে হচ্ছে কি রৌ মাছের পিস, কিন্তু না, এটা হলো রিকুচ বলে এটাকে। এই যে বাবু একটা খায় দেখ তো কেমন লাগে। দিদুন তুমি একটা খেয়ে দেখো তো, আর তুমি একটা খেয়ে দেখো তো। দারুণ টেস্টি। দারুণ টেস্টি হয়েছে। রুটি দিয়ে খাওয়া খুব সুন্দর, খুবই টেস্টি হয়েছে। তাই? হুম।